প্রতিদিন আমার সাথে দেখা করতে আসে। তার মধ্যে 40% হচ্ছে চিকিৎসা সংক্রান্ত এবং চিকিৎসা এখানে দুটো বড় বড় হসপিটাল আছে, 500 বেডের একটা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল আর একটা সরকারি হসপিটাল, আগের থেকে পুরনো থেকে দুটো হসপিটাল আছে। দুটো হসপিটাল থাকতে কেন এত রুগী আমার কাছে, এবং রেফার টু ঢাকা সাধারণ চোখের সমস্যা, রেফার টু ঢাকা নাই। তো আমি দেখলাম যে এটা তো এখন সরকারের কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। এইটার একটা বডি পরিচালনা পর্ষদ আছে, সেই পরিচালনা পর্ষদের নিয়োগ দিবেন স্বাস্থ্যমন্ত্রী। ওখানকার যদি ওই এলাকায় মন্ত্রী থাকেন তাহলে মন্ত্রী অথবা স্থানীয় সংসদ এটা সভাপতি হবেন, জেলা প্রশাসক, সিভিল সার্জন, তারা সবাই মেম্বার। এটা সুন্দর স্ট্রাকচার আছে। 2019-এর পরে কোনো মিটিং এই সবার হয়নি। তখন আমার ইচ্ছা হলো যে কেন এই এত রুগী আমার কাছে আসে। তখন আমাদের একজন সাংবাদিক নাম সূচনা, তাকে বললাম যে তুমি তো মেডিকেলের রিপোর্ট করো, তুমি একটু যাও এই হসপিটালে এত রুগী আমার কাছে কেন আসে। তাহলে আমি প্রতিদিন ভাবলাম যে টাকা দিয়া ঢাকায় পাঠাইতে হয় এবং ঢাকায় তার থাকার জায়গা নাই এবং মেডিকেলে গেলেই যে ভর্তি হইতে পারবে তার নিশ্চয়তা নেই। আমি 2 জন লোককে বেতন দিয়ে রাখলাম, ইমার্জেন্সিতে তারা থাকবে, যে বাবা তোমাদের বেতন আমি দিব, এরা যেন ঢাকার থেকে ফেরত না আসে, ইমার্জেন্সিতে অন্তত তারা ভর্তি হইতে পারে। এই জন্য আমি 2 জন লোককে বেতন দিয়ে ঢাকা মেডিকেল রেখে দিয়েছি, আর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দিই। ওখানে থাকার অন্তত 2-3 দিন তো থাকতে হবে, যে রুগীটা নিয়ে যাচ্ছে এবং সব সিরিয়াস পেশেন্ট। এবং ওখানে যে অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সের দূরত্ব এর পরে আসবো। আমি একটা আমাদের সাংবাদিকের ফাইন্ডিং, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজের 65 কোটি টাকার যন্ত্র অকেজো হয়ে পড়ে আছে। রেডিওথেরাপি মেশিন কেনা হয় 18 কোটি 40 লাখ টাকায়, 7 বছর ধরে বাক্সবন্দী হয়ে পড়ে আছে। ক্যাথল্যাব মেশিন 8 কোটি 88 লাখ টাকার কেনা, জনবল সংকটে 7 বছরে একবারও ব্যবহার হয়নি। নিম্নমানের যন্ত্র কেনার কারণে এমআরআই বারবার নষ্ট হয়। বাজেট সংকটে হিলিয়াম গ্যাস কিনতে না পারায় 3 মাস বন্ধ এমআরআই মেশিন। 6 মাস ধরে 4 কোটি 82 লাখ টাকার ডিজিটাল এক্সরে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। একদিকে হাসপাতালে যেমন প্রচুর রোগীর চাপ, অন্যদিকে চিকিৎসা নিতে আসা গ্রামের মানুষকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিতে দালালদের দৌরাত্ম্য। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, রোগীদের চরম অবস্থানে সুনাম হারাচ্ছে হাসপাতালটি। আমি বললাম হসপিটালে আমি একটা মিটিং করব। তো হসপিটাল কর্তৃপক্ষ বলল, স্যার এটা তো কমিটি এখনো সরকার থেকে আসে নাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটা আলোচনা সভা করব। তোমরা একটা আলোচনা মত বিনিময় সভার আয়োজন করলেন। সেখানে আমি হসপিটালটা ঘুরে দেখলাম, ওখানে এত সুন্দর স্ট্রাকচার, এত ভালো ভালো ডাক্তার সব আছে, তাহলে চিকিৎসা হচ্ছে না কেন? এই যে এইসব কারণ। ওখানে আইসিইউতে অনেক মেশিন অকেজো। আমি বললাম অকেজো কেন আইসিইউতে মেশিন? বললে স্যার ওই যে কোম্পানির থেকে মেশিন কিনেছে রিএজেন্ট কিনতে হবে ওই কোম্পানির থেকে, আর যার কারণে আমাদের যে বাজেট ওই রিএজেন্টের দাম বেশি, আমি ওই রিএজেন্ট কেনার পয়সা আমার নাই, যার জন্য অকেজো। এই যে অব্যবস্থাপনা, অপরিকল্পিত ভাবে হসপিটালগুলো চলছে, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলাম। ভালো মানুষ, ভালো কিছু করতে চান। আমি বললাম যে আপনি একদিন আমার হসপিটালগুলো একটু দেখেন, আপনি গেলে অন্তত আমি কিছু সাহায্যের আপনাকে বুঝাইতে পারবো সমস্যাগুলো। বলে দেখেন আমি সব জায়গায় যাই, না জানায় যাই, হঠাৎ যাই। তো যাই হোক, তো ওনার ইচ্ছা আছে। এটা হলো একটা, ওখানে একটা বক্ষব্যাধি হসপিটাল আছে, দেখবেন ওখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটায় কোনো রুগী নাই, ওখানে কোনো রুগী নাই। 3 জন রুগীকে মাসিক বেতনে ভাড়া দিয়া করে ওখানে রাখা হয়েছে। এটাও একটা প্রতিবেদন আছে, যাতে ওই ডাক্তাররা ওখানে ঠিক মতো পায়। বাজেট কিন্তু সরকারের যাচ্ছে। এইটা আপনারা কেউ চাইলে আমি শেয়ার করতে পারি, আমার কাছে আছে, নিয়ে নিতে পারেন।
এইটা হলো আপনার হসপিটালের অবস্থা।